মোমো আমাদের কম বেশি সকলেরই খুব পছন্দের একটি খাবার। তবে এই মোমোটি যদি একটু ভিন্ন স্টাইলে রান্না করা হয় কেমন লাগবে? আমি এটি রান্না করেছি রামেন স্টাইলের মোমো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমি এটা রান্না করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি ছোট ছোট করে কেটে, ক্যাপসিকাম কিউব করে কেটে এবং সামান্য পরিমাণ আদা কুচি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। এবং নিয়ে নিয়েছি অনেকগুলো ম্যাগি মশলা, যা আপনার এই মোমোর টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে। নিয়ে নিয়েছি টমেটো সস, এটা হোমমেড সস, এইটারও ভিডিও লিংক আমাদের পেজে দেওয়া আছে। এবং নিয়ে নিয়েছি কিছুটা লেমন জুস। আমি সবগুলো ম্যাগি মশলা একে একে করে কেটে বাটিতে একসাথে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন, তবে আমার কাছে এতটুকুই পারফেক্ট লেগেছে। এরপরে আমি সবগুলো মশলার সাথে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন, তবে একসাথে মিক্সড করলে আমার মনে হয় একটা আলাদা টেস্ট আসে, কারণ এটি অন্যরকম একটা মশলা তৈরি হয়। আমি যে লেবুর রসটা নিয়েছিলাম সেটা আমি আমার এই টমেটো সসের সাথে মিশিয়ে দিয়েছি। এরপরে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। এবারে এটাকেও আমরা ভালো মতো মিক্সড করে রাখবো। এতে করে আপনার মোমোর টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমি এখানে পানি গরম করে নিয়েছি। আপনারা চাইলে সবজি এবং পানি একসাথে দিয়ে গরম করতে পারেন, তবে আগে পানিগুলো গরম করে নিলে সবজিটা গলে যাবে না। অনেক সময় যদি আপনি ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করেন তাহলে অনেক সময় গলে যেতে পারে। তাই ফুটন্ত পানিতে আমি সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি যে সসটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি। সসটা কিছুটা জাল হতে দেব, এতে করে একটা ঘনত্ব বাড়বে। এরপরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা এটা আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিব। দেখুন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও কম পরিমাণ সিদ্ধ করতে পারেন। এর চেয়ে বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না, কারণ আমরা পরবর্তীতে যেহেতু মোমো দিব তখন কিন্তু আরও কিছুটা সিদ্ধ হবে। এভাবে আমরা নেড়ে নেড়ে কিছুটা পানি কমিয়ে নিব। আমরা এখানে চাটনি ব্যবহার করেছি, এটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি এবং এটা হচ্ছে টমেটোর চাটনি। এটা অপশনাল, এটা আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, কারণ আমি আগে যে মোমোটা বানিয়ে রেখেছিলাম স্টিম করে, ওইটার সাথে খাওয়ার জন্য আমি চাটনিগুলো বানিয়েছিলাম। তো আমার কাছে এগুলো এখনও আছে বলে আমি এটা মিক্সড করে নিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। এখন দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এই যে মোমোগুলো, এগুলো কিন্তু স্টিম করা মোমো। মোমোর রেসিপি লিঙ্কও আমাদের পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা দিয়ে দিব। মোমোর শেপটা একটু ডিফারেন্ট, আমরা এইভাবেই করেছি। আমরা একে একে সবগুলো মোমো এই ফুটন্ত যেই পানি, অর্থাৎ মশলা মিক্সড পানি, এখানে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু সাধারণত রামেনও এভাবেই খেয়ে থাকি। এটা কিন্তু রামেন স্টাইলের মোমো। মোমোগুলো দেওয়ার পরে কিন্তু এই ঝোলটা পাতলা থাকবে না, এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। মোমো দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা পাতলা পাতলাই লেগেছিল, কিন্তু যখন মোমোগুলো দিয়ে দিয়েছি এরপরে কিন্তু দেখবেন এটা অনেক ঘন হয়ে গিয়েছে। মোমো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এটা জ্বালাতে হবে না, কারণ মোমোটাও স্টিম করা। এটা জাস্ট আমরা ভেতরে যাতে এই ঝোলগুলো ঢোকে সেই কারণে আমরা 5 মিনিটের মতো রাখবো, তারপরেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। দেখুন মোমোগুলো আরও বড় সাইজ হয়ে গিয়েছে, ভিতরে একদম রসে টইটুম্বর লাগছে। এটা কিন্তু খেতে সত্যিই খুব মজাদার। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। ডিফারেন্ট স্বাদের জিনিস খেতে আমাদের কার না ভালো লাগে। আমরা তো ফ্রাইড মোমো খেয়েছি, নাগা মোমো খেয়েছি, কিন্তু রামেন মোমোকে খেয়েছি। আজই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আজ না পারলে পরে অবশ্যই ট্রাই করবেন, কিন্তু ট্রাই মাস্ট করবেন।
এবং ট্রাই করার পরে জানাবেন খেতে কেমন লাগলো। আর এই যে দেখেন আমাদের মোমো হয়ে গিয়েছে, ঝোলটা কত ঘন হয়ে গিয়েছে। এখন প্লেটে একে একে করে সার্ভ করে দিবেন। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো, যারা বেশি ঝাল খেতে চান তারা বেশি পরিমাণে দিবেন, যারা কম ঝাল খেতে চান তারা কম দিবেন। আমরা খুব বেশি ঝাল খাই না, তারপরেও এটা কিন্তু যথেষ্ট স্পাইসি হয়েছে মশলার কারণে। এই যে দেখুন আমাদের মোমো রেডি। কার কার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা আরও সফট হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।